আপনি তাকেও দেখবেন সে হতাশাগ্রস্ত। একজন সন্তান সেও হতাশাগ্রস্ত, একজন আপনার মেয়ে সেও হতাশাগ্রস্ত। কেউ কিন্তু শান্তিতে নাই দেখবেন, সবাই যে কোনো একটা না একটা চিন্তার মধ্যে আছে, অশান্তি তাদের মধ্যে বিরাজ করতেছে। সন্তান যখন ঘরে যায় দেখে তার মা বাবার মধ্যে আসলে মিল নেই, মা বাবার মধ্যে ঝগড়াঝাটি লেগেই আছে। স্ত্রী তার স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কোনো আবদার রক্ষা করে না, সন্তান তার বাবার কথা মান্য করে না, একজন মেয়ে তার মায়ের কথা সে কর্ণপাত করে না, ঠিকভাবে আমলে নেয় না। কারণটা কি? কী কারণে আজকে আমাদের এই হতাশার মধ্যে আমরা পড়ে আছি? এই হতাশা, দুর্দশা, আমাদের যে মানসিক অশান্তি, এর থেকে রব্বুল আলামিন আমাদেরকে কিভাবে উত্তরণ করবেন, উত্তরণের উপায়টা কি, এ বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। রব্বুল আলামিন আমাকে বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার এবং আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। অশান্ত হৃদয়কে প্রশান্ত করার তিনটা পদ্ধতি আমি আপনাদের সম্মুখে আজকে উল্লেখ করব। এক নাম্বার, যখন অশান্ত হৃদয় হবে আমাদের, অশান্ত হৃদয়কে প্রশান্ত করার জন্য এক নাম্বার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে মসজিদে আসা। কোথায় আসা? মসজিদে আসা। আপনি যদি মসজিদে আসতে পারেন তাহলে রব্বুল আলামিন আপনাকে এই অশান্তি দূর করে দিবেন, বলুন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন এমন সময়, যে সময়টা কোনো নামাজের সময় না, নামাজের সময় ছাড়া অন্য একটা সময় আল্লাহর হাবিব মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে দেখলেন আনসারী একজন সাহাবী, যার নাম হচ্ছে আবু উমামা। নাম কি? আবু উমামা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের মধ্যে বসে আছেন, খুবই দুশ্চিন্তা তিনি পড়ে আছেন, অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় তাকে দেখা যাচ্ছে। আল্লাহর হাবিব তাকে প্রশ্ন করলেন, ইয়া আবা উমামা, হে আবু উমামা, তুমি এমন একটা সময় মসজিদে এসেছো যেই সময়টা কোনো নামাজের সময় না, যেই সময়টাতে আমি কোনো আলোচনা এখন করব না, তুমি কেন এখন মসজিদে এসেছো? বলুন না সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দুশ্চিন্তাগ্রস্ত, আমি ঋণগ্রস্ত, এই জন্য চিন্তার মধ্যে আছি, এই জন্য মসজিদে এসে বসে রয়েছি। বলেন না সুবহানাল্লাহ। চিন্তা ধরলে কোথায় যেতে হবে? মসজিদে আসতে হবে। নাকি যে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য একটু কাবাব হাউসে যাই, একটু সিনেমা হলে যাই, একটু আমোদ ফুর্তি করি, এটা চলবে? চলবে না। আপনি যখন দুশ্চিন্তাগ্রস্ত হবেন, ঋণগ্রস্ত, দেখবেন একজন পরিবার যেই পরিচালনা করে তার দুঃখ বুঝার মতো এই দুনিয়াতে কেউ নাই। কথা বলেন, যে পরিবার পরিচালনা করে তার দুঃখ বুঝার মতো কেউ নাই। আপনার সন্তান আপনার কাছে টাকা চাইবে, না দিতে পারলে মনটা বেজার হয়ে যাবে। আপনার স্ত্রী আপনার কাছে একটা শাড়ি দাবি করবে, আপনি যদি কিনে না দিতে পারেন তার মনটা বেজার হবে। আপনার মা বাবা আপনার কাছে ওষুধের টাকা চাইবে, না দিতে পারলে তাদের মন বেজার হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে উপায়টা কি? শান্তিটা কোথায় পাবেন? মসজিদে আসলে পাবেন। কোথায় আসলে পাবেন? মসজিদে আসলে পাবেন। কারণ কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যখন মসজিদে আসে তখন তার সাথে একজন ফেরেশতা, সে নামাজ পড়তেছে না, মসজিদে এসে সে ঘুমিয়ে পড়লো, অলস সময় সে অতিবাহিত করতেছে, কোনো জিকির আজকার করতেছে না, নামাজ পড়তেছে না, সে শুধুমাত্র মসজিদে বসে আছে। আল্লাহর হাবিব বলেন, তারপরেও একজন ফেরেশতা যতক্ষণ সে মসজিদে থাকবে ঠিক ততক্ষণ তার পাশে থেকে তার নামে সওয়াব লিখতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, হে আবু উমামা, আমি কি তোমাকে একটা দোয়া শিখিয়ে দিব না? যে দোয়াটা যদি তুমি পড়ো, আল্লাহ তাআলা তোমার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন, তোমার যাবতীয় সকল ঋণ পরিশোধ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো ঋণ থাকবে না। তোমার কাজ হচ্ছে এই দোয়াটা তুমি সকালে পড়বা, ফজরের পরে এবং মাগরিবের পরে এই দোয়াটা পড়বা। বলেন না সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি
যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি, হে আল্লাহ আমি আপনার কাছ থেকে আশ্রয় চাই, আমাকে দুশ্চিন্তা পেরেশানি থেকে মুক্তি দান করুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি মিনাল জুবনি ওয়াল বুখল, হে আল্লাহ আপনি আমাকে কাপুরুষতা এবং আমাকে কৃপণতা থেকে রক্ষা করেন, কৃপণতা থেকে রক্ষা করেন। ওয়া আউযু বিকা মিন কাহরির রিজাল মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, এবং আমি আপনার কাছে সাহায্য চাই, আশ্রয় চাই, আপনি আমাকে ঋণের পাহাড় থেকে, মানুষের জবরদস্তি থেকে আমাকে রক্ষা করেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কিছুদিনই আমলটা করলাম, করার পরে অল্প কিছুদিন আমলটা করার পরে আল্লাহ তাআলা আমার মন থেকে যাবতীয় পেরেশানি দূর করে দিয়েছেন, আমার সকল ঋণ আদাল্লাহু দাইনি, আল্লাহ তাআলা আমার সকল ঋণ পরিশোধ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সকল ঋণ কি পরিশোধ, কোনো চিন্তা আর মনের মধ্যে নাই, কোনো চিন্তা আর মনের মধ্যে নাই। এই জন্য আমরা এই দোয়াটা বেশি বেশি করব। সকলে আমার সাথে একবার এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হুজুরে এরপরেও আপনাদেরকে, আপনারা যারা মুখস্থ করতে চান হুজুরের কাছ থেকে এটা লিখিত আকারে নিতে পারবেন, হুজুর আপনাদেরকে লিখে দিবে। এই দোয়াটা যদি পড়েন, বিশ্বাস করেন, অল্প কিছুদিন আমল করেন, যদি 5 ওয়াক্ত নামাজ আপনার মিস না হয়, আমাদের যে ফরজ ইবাদতগুলো আছে এগুলো যদি মিস না হয়, আপনার মনের মধ্যে যদি কোনো সমস্যা না থাকে, আপনি যদি গুনাহগার না হন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার সকল পেরেশানি দূর করে দিবেন, সকল ঋণ পরিশোধ করে দিবেন। পারবো তো সবাই? আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। দ্বিতীয় নাম্বার, আমরা যখন পেরেশানিতে পড়ব, দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা আল্লাহর জিকির বেশি বেশি করব। আল্লাহর জিকির কি বেশি বেশি করব। যখন আমরা পেরেশানিতে পড়ব আর আল্লাহ তাআলার জিকির আমরা বেশি বেশি করতে পারবো, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদের পেরেশানিটা দূর করে দিবেন। কারণ আল্লাহর জিকির ছাড়া বান্দার পেরেশানি দূর হবে না। আপনি অর্থনৈতিক সংকটের মধ্যে আছেন, আপনার এক জোড়া জুতা নাই, আপনার একটি সমস্যার মধ্যে আছেন, আপনি আল্লাহর কাছে বলতে আপনার লজ্জা হয়, আপনি মানুষের কাছে চান, মানুষের কাছে চাওয়ার আগে তো আপনার আল্লাহর কাছে চাওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? আগে চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে, যদি ওইভাবে চাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা দিবেন, আল্লাহ তাআলা দিবেন। এই জন্য আমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব। হতাশায় ডুবলে হবে না, আমাদেরকে নিরাশায় পড়লে হবে না, মানসিক অশান্তিতে থাকলে হবে না। যুবক, আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যে অশান্তিতে আছি, যে পেরেশানির মধ্যে আছি, এটা তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে। তৃতীয় নাম্বার, আমরা যেই আমলটি করব সেটা হচ্ছে, যখন আমরা পেরেশানির মধ্যে পড়ব, তখন আমরা 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত কি আদায় করব? নামাজ আদায় করব। সালাতুল হাজাত পড়ব। আশা করা যায় আল্লাহ তাআলা এই নামাজের মধ্যে, সালাতুল হাজাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের অন্তরকে প্রশান্তি করে দিবেন। অন্তর প্রশান্তি হইলে কি লাভ, কি ফায়দা? সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে এসেছে যে সূরাতুল ফজরের শেষে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যখন একজন মুমিন বান্দা ইন্তেকাল করবে, প্রশান্ত হৃদয়, যার হৃদয়ে এটা কি প্রশান্ত হৃদয়, ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা ইন্তেকালের সময় ফেরেশতারা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, হে প্রশান্ত হৃদয়, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের নিকটে আগমন করো সন্তুষ্ট চিত্তে, তুমিও সন্তুষ্ট, তোমার উপরে আল্লাহও সন্তুষ্ট। বলেন না সুবহানাল্লাহ। প্রশান্ত হৃদয় হলে কি ফায়দা? ইন্তেকালের সময় ফেরেশতারা বলবেন, তুমি আসো আল্লাহ তাআলার দিকে, তুমি নিজেও সন্তুষ্ট, আল্লাহ তাআলাও তোমার উপর সন্তুষ্ট। শুধু তাই না, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, তুমি আমার বান্দাদের কাতারে শামিল হও যারা জান্নাতি, ওয়াদখুলি
বলেন না সুবহানাল্লাহ। হযরতে একজন সাহাবী বলেন, আবু সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই হাদিসটা এসেছে দুরুল মানসুরের 8ম খণ্ড 513 নম্বর পৃষ্ঠায়। হযরতে সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একবার আল্লাহ রাসূলের সামনে এই আয়াতটা তেলাওয়াত করলাম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতটা তেলাওয়াত করার পরে আল্লাহর হাবিব হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বসা ছিলেন আল্লাহর হাবিবের সামনে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইন্না হাযা লাহাসান, যে এই বাক্যগুলা কতই না উত্তম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তুমি যখন ইন্তেকাল করবে তখন আমার মনে বলতেছে, আমি আশা করতেছি ফেরেশতারাও তোমাকে এমনটা বলবে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারাও তোমার মৃত্যুর সময় বলবে যে হে আবু বকর, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্ট চিত্তে, যে প্রতিপালক তোমার উপরে সন্তুষ্ট তার দিকে তুমি অগ্রসর হও। যারা জান্নাতে আছে তাদের সাথে তুমি শামিল হও, একসাথে তোমরা জান্নাতে থাকো। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের চাচাতো ভাই, আল্লাহর হাবিবের কে চাচাতো ভাই, আপন চাচাতো ভাই, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ সকল মুফাসসিরিন কেরামদের যিনি নেতা। মুফাসসিরিন কেরামদের কি নেতা। আল্লাহর হাবিব তার মাথার উপর হাত রেখে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল, আল্লাহ আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের জ্ঞান দান করেন, এবং তাকে আপনি তাওয়ীল মানে যাতে সে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে এমন এলেম আপনি তাকে দান করেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন, ছোট শিশু বাচ্চা যারা মাদ্রাসায় মাত্র ভর্তি হয়েছে তাদের মাথায় রেখে এই দোয়াটা বেশি বেশি করা, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল। এই দোয়াটা মাথার মধ্যে বেশি বেশি মাথায় হাত রেখে যদি করা হয় তাহলে আল্লাহ তাআলা তার মেধা শক্তি বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। দোয়াটা কি? আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তাওয়ীল। এই দোয়াটা আপনারা বেশি বেশি করবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়ার ওয়া আলামিন নুবালায়ের 3য় খণ্ড 358 নম্বর পৃষ্ঠায় এসেছে যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি তায়েফে ইন্তেকাল করেছিলেন। কোথায়? তায়েফের জমিনে, যেখানে আল্লাহর হাবিবের উপর অনেক বেশি অত্যাচার করা হয়েছিল। তায়েফের জমিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখলাম একটা অপরিচিত পাখি, যেটাকে আমরা এই প্রজাতির পাখি এর আগে আমরা দেখি নাই। একটা পাখি এসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কফিনের ভিতরে ঢুকলো। বলেন না সুবহানাল্লাহ। আমরা কবর খনন করলাম, কবরে নামাবো, এই পাখিটা আর বের হচ্ছে না। আমরা দেখলাম পাখিটাকে আর দেখা যাচ্ছে না। এরপরে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরে বুঝলাম যে হয়তো পাখিটা অন্য কিছু হতে পারে, আমরা দাফন করে ফেললাম। তখন একটা আওয়াজ ভেসে আসলো। কে আওয়াজটা করতেছে আমরা বুঝতেছি না, দেখতেছি না। একটা আওয়াজ ভেসে আসলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আল্লাহর দিকে তুমি প্রত্যাবর্তন করো সন্তুষ্ট চিত্তে, যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদি, তুমি আমার বান্দাদের কাতারে শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি জান্নাতে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। প্রশান্ত হৃদয় দরকার আছে কিনা? অবশ্যই আছে। এই জন্য আমরা হতাশ হব না, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি আমরা দোয়া করব, তাহলে আল্লাহ তাআলা কিন্তু আমাদের এই অশান্তিগুলো, পেরেশানিগুলো আল্লাহ তাআলা আমাদের থেকে দূর করে দিবেন। কেউ যদি ঋণগ্রস্ত থাকে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 2387 নম্বর হাদিস, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আখাযা আমওয়ালান নাস, যে ব্যক্তি মানুষ থেকে কোনো টাকা ধার নেয়, টাকা কি ধার নেয়, হাওলাত নিছে, ঋণ করছে, ইউরিদু আদা আহা, এবং সে ইচ্ছা পোষণ করে যে টাকাটা দিয়ে দিবে, তার নিয়ত চলে, নিয়তে কি নাই, কোনো ভেজাল নাই। এটা বলে না, অনেকে আছে না যে টাকা ঋণ নিছি, সাহস আছে তার আমার কাছে টাকা চাওয়া, আছে না এরকম?
টাকা ঋণ নিছে ভালো কথা, কিন্তু টাকাটা আসলে যার থেকে ঋণ নেওয়া হয়েছে সে তো আপনার কাছে চাইতে পারে না লজ্জার কারণে। আপনার তো লজ্জা হওয়া উচিত যে আপনি টাকা ঋণ নিয়ে দাঁড় নিয়ে আপনি টাকাটা পরিশোধ করতেছেন না, উল্টা আরো বলতেছেন যে আমার কাছে টাকা চাইবে। এত সাহস তার কিভাবে হলো? বলেন না নাউজুবিল্লাহ। বুখারী শরীফের সহিহ হাদিস। আল্লাহ হাবিব কি বলেন দেখেন, আল্লাহ হাবিব বলেন মান আখাযা আমওয়ালান নাস, যে ব্যক্তি মানুষের সম্পদ গ্রহণ করছে, দাঁড় নিছে, ঋণ গ্রহণ করেছে, ইউরিদু আদা আহা, সে এই ঋণটা পরিশোধ করতে চায়, আদাল্লাহু আনহু, তার নিয়তের কারণে আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করাটাকে সহজ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। নিয়তের কারণে। কিসের কারণে? নিয়তের কারণে। আর যদি এরপরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ামান আখাযা ইউরিদু ইতলাফাহা, আর যে ব্যক্তি ঋণ গ্রহণ করছে ঠিক, কিন্তু মনে মনে আশা হয়েছে ঋণটা দিব না, আল্লাহ তাআলা এই ঋণ পরিশোধ করা তাকে কখনো তৌফিক দেন না। দেখা গেছে একজন থেকে 10,000 টাকা হাওলাত নিয়েছে, ঋণ নিয়েছে, আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে তার থেকে লক্ষ টাকা চলে যায়। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষকে ঠকানোর মাধ্যমে আপনি কখনো পেরেশানি থেকে মুক্ত হতে পারবেন না। আমাদের পেরেশানিগুলো, দুশ্চিন্তাগুলো দেখবেন অধিকাংশই দুশ্চিন্তা হচ্ছে মানুষের একজন আরেকজনকে আমরা বিপদে ফেলি। কিসে ফেলি? বিপদে ফেলি। আমি যদি আরেকজনকে কোনো বিপদে না ফেলি, আমি যদি আরেকজনকে মানসিক কোনো প্রেশার না দেই, তাহলে আল্লাহ তাআলা তো আমাকেও মানসিক শান্তি দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আর আমি যদি আরেকজনকে কষ্ট দেই, আমি যদি আরেকজনের কষ্টের কারণ হই, আমি যদি আরেকজনের চোখের পানির কারণ হই, তাহলে আমার চোখ দিয়েও তো আল্লাহ তাআলা পানি ঝরার ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমনটা কখনো করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। বলুন আমিন। আমাদেরকে হতাশা, দুর্দশা, কোনো মানসিক পেরেশানির কারণে কোনো খারাপ চিন্তা আমাদের মাথার মধ্যে আনলে চলবে না। আমাদেরকে সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, কোনো প্রকার নেগেটিভ চিন্তা করা যাবে না। আমরা অনেকে হতাশাগ্রস্ত হয়ে যাই। আমাদের দারুন নাজাত মাদ্রাসায় একজন ছাত্র ক্লাস 9-এ পড়ে, আমি ওই ক্লাসের ক্লাস টিচার, প্রথম ঘন্টাটা আমি নেই। এই ছেলেটা 15 দিন বাড়িতে ছিল। বাড়ি হচ্ছে দোলখান। বাড়ি কোথায়? দোলখানে। এই ছেলেটা 15 দিন বাড়িতে থাকার কারণে ছেলেটা খুব মেধাবী, অত্যন্ত প্রখর মেধার অধিকারী। 15 দিন বাড়িতে থাকার কারণে তার মন মানসিকতা খারাপ হয়ে গেছে। মাদ্রাসায় যাইয়া দেখে আর পড়া পারে না। পড়া কি পারে না? পড়া পারে না, এটা তো চেষ্টা করা লাগবে। পড়া পারে না, এর জন্য কি নিজেকে শেষ করে দিলে হবে? হবে না। ওই ছেলেটা 6 তলা থেকে পড়ে আত্মহত্যা করছে। বলেন না নাউজুবিল্লাহ। আজকে যুবকদেরকে আমি বলবো, আমরা যদি একটু চিন্তা করি, হে যুবক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে কঠিন পরীক্ষা দিয়েছিলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আল্লাহ তাআলা আমাদেরকে ঘর ছাড়া করে নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে বেশি আমাদেরকে আল্লাহ তাআলা অসুস্থতা দেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে বেশি আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা নেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে বেশি আমাদের অগ্নি পরীক্ষা আল্লাহ তাআলা নেন নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে ইউসুফ আলাইহিস সালামকে যেভাবে কূপে নিক্ষেপ করেছিল তার ভাইরা, এরকম বিপদে আল্লাহ তাআলা আমাদেরকে ফেলেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দুর্ভিক্ষের কবলে পড়েছিলেন, আল্লাহর হাবিব যেভাবে না খেয়ে কষ্ট করেছিলেন, এমন কষ্ট তো আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। তাহলে আমরা কেন হতাশাগ্রস্ত হব? মনে রাখতে হবে, আপনি যা পেয়েছেন এটাই আপনার তাকদিরে লেখা আছে। যেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন এটাই আপনার জন্য নির্ধারিত। যেটা আপনি পান নাই এটা আপনার না, এটা অন্যের অধিকার, এটা আপনার। এটার জন্য আপনার আশা করাটাও ভুল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যা দিয়েছেন এর উপরে আমরা সন্তুষ্ট থাকব, এর থেকে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ তাআলা যতটুকু টাকা আমাদেরকে দিয়েছে, মনে রাখতে হবে আল্লাহর সন্তুষ্টি এতটুকু। আল্লাহর সন্তুষ্টি কি? এতটুকু। এর বেশি যে সন্তানদের জন্য আপনি এত কষ্ট করবেন, এত হতাশায় ভুগবেন, যে সন্তানদের জন্য আপনি সুদ খাবেন, ঘুষ খাবেন, অন্যের মাল আপনি ভক্ষণ করবেন, মনে রাখবেন এই সন্তানরা কিন্তু আপনি যেই দিন ইন্তেকাল করবেন ওই দিন তারা জানাজার নামাজের পরে একসাথে সম্মিলিতভাবে তারা খাবার দাবার খাবে। 3-4 দিন পরে আপনাকে ভুলেই যাবে, 1 মাস পরে আপনার কবরের পারেও যাবে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য গুনাহের আশ্রয় নেওয়া যাবে না। মনে রাখতে হবে, নিজেকে নিয়ে আগে চিন্তা করতে হবে, আমি ঠিক কিনা, আগে আমি নিজে বাঁচি। আমি তো আমার সন্তানদের জন্য কিয়ামতের ময়দানে দেখবেন কেউ কারো খবর নিবে না। কিয়ামতের ময়দান কেন? কয়দিন আগে যে করোনা ভাইরাস আমাদের মধ্যে এসেছিল, কত সন্তান বাবাকে রাস্তায় ফালাইয়া চলে আসছে, হয়েছে কিনা এমন ঘটনা? বর্তমানে মায়েরা সন্তানদেরকে মেরে ফেলতেছে, বাবা সন্তানদেরকে মারতেছে, সন্তান বাবাকে মারতেছে, মাকে মারতেছে, আছে না নাই? তাহলে আপনি কিসের আশায় দুনিয়ার পিছনে পড়ে আছেন? কিসের আশায় আপনি মনে করতেছেন যে না, আমার এই জীবন রেখে আর কোনো ফায়দা নাই, আমার তো মনে হয় এখনই আত্মহত্যা করা দরকার? না, আপনি যে আত্মহত্যা করবেন যে সন্তানের কারণে, আপনার যে স্ত্রী আপনার কথা শুনে না, এই জন্য আপনি আত্মহত্যা করার আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, এই স্ত্রী এই সন্তান কিন্তু আপনার পাপের বাগী হবে না। কিয়ামতের দিন দেখবেন তারা তাদের পথে, আপনি আপনার পথে, জাহান্নামের পথে যাওয়া লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সতর্ক থাকা লাগবে, কখনো কোনো ভুল সিদ্ধান্ত নিলে চলবে না। বেশি বেশি আমরা এই দোয়াটা পড়ব, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজিজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া কাহরির রিজাল ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। আশা করি আল্লাহ তাআলা আমাদের সকল দুশ্চিন্তা, পেরেশানি, ঋণ আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে বিরত থাকবেন, এর থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।